তোমরা সবাই ভালো আছো? আমরাও খুব ভালো আছি। তো আজকে খুব সকাল সকাল রাঁধুনি চলে এসছে আর রান্নাও চাপিয়ে ফেলেছে। কারণ আমি তো বলেইছিলাম তোমাদের বাঁকুড়া যাব। বাঁকুড়ায় ত্রিদীপের কাকার ছেলের বিয়ে। তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে জাস্ট ব্রেকফাস্ট করেই তার কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ করে বেরিয়ে যাব, যার জন্য সবাই রেডি হতে ব্যস্ত ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের একটা সালোয়ার কামিজ পরে আছে, সে সে হচ্ছে আমার ননদ, মানে দিদির দিদি। আর আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই যাচ্ছি। আর কিভা তো খুব এক্সাইটেড, যখনই শুনেছে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। তো ও বিয়ে বাড়ি কী হয় সেটা অত জানে না, কিন্তু তবুও খুব এক্সাইটেড যে খুব মজা হবে, আনন্দ হবে, নাচ হবে, গান হবে। ঘুম পেয়ে গেছে জানিস? হ্যাঁ হ্যাঁ। সেই আমাদের বেরোতে বেরোতে 2টো 2:30টা বেজেই গেল। কারণ বিয়েবাড়িতে যাচ্ছি তো অনেক জিনিসপত্র নেওয়ার ছিল। আর দিদিও অনেক জিনিসপত্র নিয়েছে, সাথে আমাদেরও ছিল। তো কিভার তো জানোই প্রচুর জিনিস, মানে একটা ব্যাগে তো ধরেই না, ওর তো 2-3টে ব্যাগ লাগে। তো সেসব গুছিয়ে নিয়ে বেরোতে তো টাইম লেগেই গেল। তো আমাদের 3টে বড় অ্যাটাচি ছিল, যার জন্য গাড়িতে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছিল না দিদি। তো লাস্ট পর্যন্ত যা হোক করে কোনো ক্রমে অ্যাডজাস্ট করা হলো। আর দেখো বিয়েবাড়ি যাচ্ছি, তাও আবার 3 দিনের জন্য, জামা কাপড় তো অনেক থাকবেই না, শাড়ি বিশেষ করে আমাদের মেয়েদের। তো যেখানে দিদি আছে, আমি আছি, মা আছে, তো সবারই শাড়ি বলো বা অন্য জুয়েলারি বলো, সমস্ত কিছুই আছে। তো ত্রিদীপ তো এখানে খুবই ব্যস্ত, যার জন্য ও বলছে যে কি করে হবে, আমি তো বুঝতে পারছি না। তো শুধুমাত্র অ্যাটাচই ছিল না, সাথে হ্যান্ডব্যাগও ছিল, যেগুলো সামনে নিতে হয়েছিল। আর তারপর লাস্ট অবধি যা হোক করে অ্যাডজাস্ট হলো। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম, কারণ লেট হচ্ছিল আমাদের অনেক। কারণ ব্যাগগুলো ঢোকাতেই অনেকক্ষণ টাইম লেগে গেল। আর এখানে দেখতে পাচ্ছ দিদির মেয়ে, মানে কুহু, ও খুবই মন খারাপ, ও যেতে পারছে না আমাদের সাথে বিয়েবাড়িতে, কারণ ওর ফাইনাল এক্সাম চলছে। যার জন্য ওরও খুব মন খারাপ, সাথে ওর মায়েরও খুব মন খারাপ, মানে দিদির। তো আমাদের বাঁকুড়া যেতে যেতে তো প্রায় 2.5-3 ঘন্টা লাগবে। তো যার জন্য মনটা ভয় লাগছিল, কারণ কিভার জন্য। কিভা গাড়িতে উঠলেই মানে ভমিটিং স্টার্ট হয়ে যায়, কারণ ওর মোশন সিকনেস আছে। তো যার জন্য দেখলাম যে ও মানে গাড়িতে উঠেই প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, মানে কিছুতেই থাকবে না। তো যা হোক করে ওকে ওখানে ঘুম পাড়িয়ে এখানে আনা হয়েছে। তো আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে। তো আমরা নামবো এবার। ঘুমো হয়েছে তবে চলে এসছি, বিয়ে বাড়ি চলে এসছি। তো আমরা পৌঁছে দেখি বিয়েবাড়ির আয়োজন চলছে, সমস্ত কিছু সাজানো গোছানো শুরু হয়ে গেছে। আর আমরা ঠিক বিয়ের আগের দিন যাই, মানে যেদিন আইবুড়ো ভাত সেদিনই আমরা গেছি। এখানে দেখতে পাচ্ছ কিভা একজন কাকিমার কোলে আছে, উনি হচ্ছে ত্রিদীপের ছোট কাকিমা, ওনারই ছেলের বিয়ে। আর গ্রামে কি বলো তো, একদিন মানে বিয়ের একদিন পরেই রিসেপশন হয়। তো আমরা সেই জন্যই 3 দিন থাকি, আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ে আর রিসেপশন পর্যন্ত। তো এখানে কাকিমা আমাদের অনেক দিন পর দেখেছে, তো যার জন্য খুব খুশি। আর বমি পাচ্ছে না তো? না না, বমি বমি বলছে, বমি পাচ্ছে না তো সোনা? আর পাইনি তো? ঠিক আছে, ঘুম হয়ে গেছে। ঘুমটা ভালো করে হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ ঘুমিয়েছে। হ্যাঁ, এবারকে খাইয়ে দেবো একটু। বসো বসো। বাবু ভালো আছে? চলছে জল, সবজি, এখানে রান্নার কাজ চলছে। রাত্রেবেলায় খাবার দাবার বানাবে। বাপি, তুমি কিছু যাবে না তো করতে? হ্যাঁ, তাহলে আমি ওর সাথে চলে যাচ্ছি। আয় আয় আয়, চলো ঘরে, চলো ঘরে।
এটা বরের রুম এই যে নাকি? খাট। এটা হ্যাঁ এটা বরের রুম। এটা বরের রুম, এটা খাটটা দিয়েছে, দেখ ভালোই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ আমি তো ভিডিও করি না, ওরা শুধু ভিডিও করার। এটাও দিয়েছে এগুলো? হ্যাঁ এগুলোও হ্যাঁ, দিয়েছে? হ্যাঁ এগুলো দিয়েছে। না, বাপ্পা কিন্তু ওই রুমটায় থাকতো, ওই হ্যাঁ, পাশের ওই রুমটা। রুমটায় থাকতো, কিন্তু ওই রুমটাতে যেহেতু খাট আছে তো ওই হ্যাঁ। জন্য ওই খাটটা আর চেঞ্জ করে এদিকে নিয়ে আসলে এই হ্যাঁ, রুমটা হ্যাঁ। ফাঁকাই ছিল। এই হ্যাঁ। রুমটা ফাঁকা ছিল বলে এখানে এখন শোবে, তখন ওই হ্যাঁ, কাজের হ্যাঁ। জায়গায় তখন বলছি এই ছোট পাড়া কোনোটাতে সে গিয়ে খোয়ার এসে হবে এসব। এটা কি হয়? কি হয় বলো, বলো কি হয়? ছিলে ক্লাসটা জান না হলে সব দিয়েছে তত্ত্বসূচিতে লেখা নেই। থাকবে এখানে তো নাম। হ্যাঁ লিখেছে তো, দেখছি একটা করে কি লিখেছে এখানটাতে। গায়ে হলুদের শাড়ি। হ্যাঁ লেখা আছে। গায়ে হলুদের শাড়ি, এখানে কি সব লেখা আছে? এই তো একটা কি বেনারসি না, এটা কি একটা ব্লু কালার, এইটা কি একটা, হ্যাঁ এটা একটা কি বেনারসি না কি দিয়েছে? শিল্পী বউ ভাত। কই দেখি মা কি ও এটা বউ ভাতের শাড়ি। ও এটা বউ হাতের শাড়ি। এইটা মাকে দিয়েছে, ওইটা মনে হচ্ছে, এইটা মনে হচ্ছে মাকে। তাঁত বেনারসি নাকি? কোনটা রে? তাঁত বেনারসি, হ্যাঁ তাঁত বেনারসি। আমি ঠিক ওটা এ তুই তুলিস না রে, ছিঁড়ে যাবে, তত্ত্বলি করেছে। কি লেখা আছে? এইটা বউ ভাতের, ও বউ বইয়ের নাম ভাতের। শিল্পী। হ্যাঁ তুই কাট পাসনি? হ্যাঁ ওর তো মনে নেই বাবা, এদিকে মনে থাকে নাকি না কালারে। এই তো হাইলাইট। হ্যাঁ হ্যাঁ ও এইটা লজ্জা বস্ত্র, এই স্বর্ণচুড়ি এটা। লজ্জা বস্ত্র, এটা স্বর্ণচুড়ি। কালারটা ভালো, এটা খুললে খুব সুন্দর কালারটা খুব সুন্দর। এটা মোর একটু মানে ডুয়েল কালার আছে, দেখো ডুয়েল কালার আছে, ডুয়েল দেখো কালার মানে ওই ভায়োলেটের সাথে ভায়োলেটের সাথে একটু পিঙ্ক, একটু গোল্ডেন এরকম। আর এগুলো বোধহয় সব কসমেটিক্স আছে না? হ্যাঁ এইটা কাকে দিয়েছে? ভাইকে দিয়েছে। আর তো এক ভাই বোন কি আছে তাহলে কি এখানে মিষ্টি দেবে, এইসব আরো তো আছে, বড়ের টোপর। এইগুলো সব। আর এতে করা গরম গরম বোঁদে, দেখো খাচ্ছি, দারুণ খেতে হয়েছে, দারুণ। কোনটা নেবে? কোনটা নিয়ে দেখবি তুলে দেবে ফটো? কোনটা নিয়ে দিতে পারে? আর লক রয়েছে, ঠিক আছে, লক খুলে পরে তুলে দেবে। দেখি তো। ফটো তুলে দাও একটা। না খোলা, তুমি নিজে খোলো। হবে হবে। তুমি তো খুলতে পারো, খোলো। খুলছে না। এটা খুলে দিয়েছি। কই দেখি। এই তো খুলে দিয়েছে। কই দেখি, আমার একটা ছবি তুলে দাও। বল হাসো। তুলে দে। ক্যামেরাম্যানের মতো করতেছিস। কই দেখি তুলেছিস? বাবা। ও শুয়ে বসে দাঁড়িয়ে সব করে তুলে দেয়। কই দেখি আমার তোল একটা ছবি তোল। ক্লিক কর, ক্লিক কর। এই এসব বাদ দাও, আর কিছু করতে হবে না। এই ফটো তুলছে কত তোমার? ওই দেখো। এই রে, বাবা পানি এরকম করে কি পাকা মেয়ে হয়েছে গো। এই নে তোল তোল তোল। সকালে বাপ্পার আইবুড়ো ভাত হয়ে গেছে, কারণ সেই টাইমে আমরা এসে পৌঁছাতে পারিনি। আমরা তো জানোই অনেকটা দেরি হয়ে গেল বেরোতে বাড়ি থেকে। আর এটা যেটা খাচ্ছে, এটা রাত্রির তখন বাজছে 11টা। তো তখন এটা বামুন বাড়ির ভাত খাচ্ছে, যেটা ওদের খাওয়ার নিয়ম আছে, সেই জন্য। তো এটা সবাইকে একটু একটু করে খাইয়ে দিতে হয়। একটা চা করে নিয়ে এসো। একটু খাইয়ে দিতে হবে সবাইকে। দেখতেই পাচ্ছ আমরা সবাই একে একে বাপ্পাকে একটু একটু করে খাইয়ে দিই, কারণ এটা একটা নিয়ম।
তো যেটা নিয়ম সেটা তো অবশ্যই মানতে হবে। এবার আমি যখন বাপ্পাকে খাওয়াতে বসি তখন বাপ্পা আমাকে বলছে যে বৌদি তুমি কি বেগুন দিয়েই খাওয়াতে আমাকে ফার্স্টে এলে, কারণ আমি বেগুন খেতে খুব একটা পছন্দ করি না। তো আমি ওকে ফার্স্টে বেগুন দিয়েই খাওয়াই। তো যাই হোক, তো ওর তো খাওয়া হয়ে গেছে, তারপর আমরাও রাতে ডিনার করব। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।